পশ্চিমবাংলায় মা বোনেদের জন্য বিরাট বড় সুসংবাদ। এখন থেকে প্রত্যেক মাসে পাবেন 8,500 টাকা করে। নতুন এই প্রকল্পে আবেদন জানালেই আপনারা প্রত্যেক মাসে নিজ নিজ ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাচ্ছেন 8,500 টাকা। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। তবে কবে থেকে শুরু হচ্ছে এই নতুন প্রকল্প, কিভাবে বা আবেদন জানাবেন, কবে থেকেই বা এই টাকা পাবেন, বিস্তারিত জানতে হলে অবশ্যই বন্ধুরা ভিডিওটাকে একটুও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখবেন। আর যে সকল বন্ধুরা এই বাংলা খবর ফেসবুক পেজে নতুন এসেছেন, অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ণ স্কিমের আপডেটগুলো সময় সময় সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকের বিষয়। আপনার চিন্তা করার দরকার নেই, কংগ্রেস আপনাকে নিয়ে চিন্তা করবে। দেশে কংগ্রেস সরকার গঠিত হলে প্রত্যেক পরিবার থেকে একজন মহিলাকে বছরে 1,00,000 টাকা করে দেওয়া হবে। রায়বেরেলিতে নির্বাচনী জনসভায় ভাষণ দিতে গিয়ে বড়সড় ঘোষণা করলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। কবে থেকে মা বোনেরা টাকা পাবেন? কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, মোদিজি যদি কোটিপতিদের টাকা দেন তাহলে বলা হয় উন্নয়ন হচ্ছে। 10 বছরে তিনি কোটিপতিদের যা দিয়েছেন তা আমরা আপনাদের দিতে যাচ্ছি। মহালক্ষ্মী যোজনার আওতায় সারা দেশে দরিদ্র মহিলাদের কোটিপতি করা হবে। প্রতি মাসে মহিলাদের অ্যাকাউন্টে 8,500 টাকা জমা হবে। জোট প্রার্থী রাহুল গান্ধী আরও বলেছেন যে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি 4 জুন কেন্দ্রে ক্ষমতা থেকে বিদায় নেওয়ার পরে জুলাই মাস থেকে মহিলাদের অ্যাকাউন্টে জমা হবে টাকা। কৃষক ঋণ মুকুব হবে। কৃষকরা বলেন তারা তাদের উৎপাদিত পণ্যের সঠিক দাম পান না, যার জন্য সরকার ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ করবে। কংগ্রেস আরও বলছে, আমরা কৃষকদের ঋণ মুকুব করব। বেকার যুবক যুবতীদের স্থায়ী চাকরি। কংগ্রেস সুপ্রিমো জানিয়েছেন 6 মাসে 30 লক্ষ সরকারি পদ পূরণ করা হবে। পেপার ফাঁসের বিরুদ্ধে কঠোর আইন করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। রাহুল আরও বলেছিলেন যে আমরা ভারতে প্রথম বেকার যুবক যুবতীদের স্থায়ী চাকরি দেওয়ার জন্য একটি বৈপ্লবিক পদক্ষেপ নিতে চলেছি, যেখানে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ডিপ্লোমাধারীরা 1 বছরের জন্য স্থায়ী শিক্ষানিবেশ পাবেন, যা শিক্ষানিবেশের অধিকারের মতো হবে। এর দরুন তারা সেরা প্রশিক্ষণ পাবেন এবং প্রত্যেক মাসে 8,500 টাকা বার্ষিক বেতন পাবেন। তিনি বলেছিলেন যে নারী ও বেকারদের কাছে অর্থ এলে দেশের অর্থনীতির উন্নতি হবে। মেক ইন ইন্ডিয়ার সঙ্গে মেক ইন চায়নার প্রতিযোগিতা। কংগ্রেস দেশের অর্থনীতির উন্নতি করবে এবং দেশীয় শিল্পগুলিকে চীনের সাথে প্রতিযোগিতায় সহায়তা করবে। মেড ইন ইন্ডিয়া মেড ইন চায়নার সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। সাধারণ মানুষের জন্য আর কি কি আশ্বাস দিয়েছেন কংগ্রেস? অঙ্গনারী ও আশা বোনদের আয় দ্বিগুণ হবে। কংগ্রেস সরকার ক্ষমতায় এলে ওলা, উবার ড্রাইভার এবং ডেলিভারি বয়দের জন্য পেনশন স্কিম আনবে। অগ্নিবীরে যোগদানকারী দরিদ্রতা পেনশন, ক্যান্টিন ইত্যাদি সুবিধা পান না। শহীদদের মর্যাদাও পান না। এবার থেকে সেই সুবিধাগুলো দেওয়া হবে।